ও আমরা আবাস প্লাসের যে টাকা যে ঘর এসছে সাধারণ পাবলিকের নামে, প্রধান আমাদের মেম্বারদের ডাকলাম। আমি মেম্বারের স্বামী, আমার মেম্বার যেতে পারেনি, আমি গেছিলাম সেই মিটিংয়ে প্রস্তাব দিচ্ছে যে বিডিও আমার কাছ থেকে 7,000 টাকা করে নেবে, এই টাকাটা তোমাদের তুলে দিতে হবে। যত কৃষ্ণপুর জিপিতে প্রায় 384টা নাম আছে, 384 জনের কাছ থেকে নিতে হবে 60,000 টাকা করে। সব মেম্বারকে বলুন? হ্যাঁ, সব মেম্বারকে। এই প্রধান বিডিওকে দিতে হবে, বিডিও নাকি চেয়েছে ওর কাছ থেকে। তৃণমূলের প্রধান বর্তমানে। হতে পারে হ্যাঁ, নাম আছে সবারই আছে এখানে। আরও বড় নেতাদের হয়তো ভাগ আছে, যোগ সাজস করে এটা করছে আর প্রধান নেতারা। কোথায় অভিযোগ করেছেন? হ্যাঁ, ডিএম এর কাছে অভিযোগ করেছি আমরা, কারণ আমরা তো সাধারণ মানুষ কাছ থেকে টাকা তুলে দিতে পারবো না। এই অসহায় মানুষগুলো ঘর পেয়েছে, তাদের কাছ থেকে টাকা চাইবে কী করে? আমরা জনপ্রতিনিধি কী করে টাকা চাইবো? তৃণমূলে হয়তো আরও নেতা আছে, সব প্ল্যানিং করে চাইছে এটা আমাদের কাছ থেকে। আমাদের বাইপ্রেসার দিচ্ছে, প্রতি মেম্বারকে টাকা তুলে দিতে হবে, দলমত নির্বিশেষে। প্রধান পরিষ্কার বলে দিচ্ছে, না দিলে ব্যবস্থা নিবে, ঘরের নাম কেটে দিবে। মেম্বারদের হুমকি দিচ্ছে, প্রধান নিজেই হুমকি দিচ্ছে, যদি টাকা না দেওয়া হয় তাহলে ঘরের লিস্টে নাম কেটে দিবে। আমার নাম জাকির হোসেন। আপনি কোন দলের? আমার ওয়াইফ এই কংগ্রেসেরই গ্রাম পঞ্চায়েত সদস্য। আপনি পার্টির কোন পদে আছেন? আমি পার্টির এই কৃষ্ণপুর অঞ্চল বডিতে আছি, কনভেনার। পঞ্চায়েতের প্রধান আর কি সব মেম্বারকেই ডেকেছিল, সেটা বৈষ্ণবনগর মাঠে দিয়ে বলছে যে প্রত্যেকটা বেনিফিশিয়ারির কাছ থেকে 7,000 টাকা করে নিতে হবে বিডিওর নাম দিয়ে, বললেন কিনা। এটার জন্য আমরা মানে ডিএম সাহেবকে আমরা অভিযোগ করেছি যে প্রত্যেকটা বেনিফিশিয়ারির কাছ থেকে 7,000 টাকা করে নিতে হবে। কেন নিতে হবে? এটা আমাদেরকে দিতে হবে, বিডিও সাহেবকে লাগবে, আর কিছু লাগবে এরকম বলেছিল। এটা বিডিও সাহেবের যেহেতু কথা বলেছে কিনা, যার জন্য আমরা ডিএম সাহেবকে এটা অভিযোগ করেছি। না, এটা তো নেওয়া যায় না, আর এটা আমরা জনসাধারণকে ঠকাইতে পারবো না, যার জন্য তো আমরা এটা অভিযোগ করেছি। গ্রামের গরিব মানুষ যারা ঘর পাবে, আদৌ ওদের ঘর বাড়িও ঠিক নাই, আর তার কাছ থেকে টাকা নিয়ে ওকে ঠকাইতে পারবো না, যার জন্য এটা আমরা অভিযোগ করেছি। ছিলাম, কিন্তু তখন পর্যন্ত মানে একদম আমরা একটু দূরেই ছিলাম। হ্যাঁ, কথাবার্তাও হচ্ছে, তারপরে সব যখন উঠে চলে গেল কিনা, সবাই কিন্তু বলেছে যে না, এটা টাকা দেওয়া যাবে না। সব মেম্বারই বলেছে বেআইনিভাবে টাকা চাইছে। আমার নাম রফিকুল ইসলাম। তৃণমূল কংগ্রেস একটা বড় দল, এরকম কিছু মানুষ অন্য কোনো দল থেকে, নির্দল থেকে তৃণমূলে ঢুকে দিয়ে বা প্রধান হয়েছে কোনো কারণে সমর্থনে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের রাজ্যের সর্বস্তরের নেতাদের নির্দেশ আছে, জেলাতে কোনো প্রধানই হোক, কোনো পঞ্চায়েতের মেম্বারই হোক, জেলা পরিষদ হোক, আমার মতন কাউন্সিলরই হোক, কোথাও যদি দুর্নীতি করে জনগণের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় সরকার জনগণের টাকার প্রকল্পগুলো বন্ধ করে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজ বাড়ি আমার বাড়ি এই টাকা সরকার থেকে দেওয়ার চেষ্টা করছে। এরকম যদি কোনো প্রমাণ থাকে, যে যত বড়ই বড় প্রধান থাক, যত বড়ই নেতা থাক, তাদের তৃণমূল কংগ্রেস রেহাই করবে না, রেহাই তো দিবে না। এর যদি প্রমাণ থাকে তার বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেবে। জেলা সভাপতির সাথেও কথা বলবো, সে এলাকায় আমাদের বিধায়িকা আছে, যে এলাকার কথা বলছেন তিনিও ব্যবস্থা নেবেন। আমরা সবাই মিলে এইসব দুর্নীতিগ্রস্ত লোকজনকে তৃণমূলের জায়গা দেওয়ার জায়গা নেই। এবং আমাদের নেত্রী বারবার একটাই কথা বলে, প্রতিদিনই দেখেন। তো এরকম যদি একটা ভুইপট কোথা থেকে এসে এই দলের বদনাম করতে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। আর প্রশাসনকে তো ডাইরেক্ট প্রশাসনকে তো দল নির্দেশ দেবে না, কারণ প্রশাসনকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে প্রশাসন নিজের কাজ করতে গিয়ে কোথাও যে কোনো দলের লিডার হোক, তৃণমূল হোক, যাই হোক, কোথাও দুর্নীতি করলে তার জন্য আইনত ব্যবস্থা নেবে। এর আগে আমরা দেখেছি বিজেপিরই মেম্বার হোক, তৃণমূলেরই মেম্বার হোক, প্রধান হোক, তাদেরকে আইনে কোথাও রেহাই প্রশাসন দেয়নি, এক্ষেত্রেও দেবে না। মুখ্যমন্ত্রীর কথা শুনেই, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই প্রশাসন চলবে।